মনে করুন আপনি রাত্রেবেলা ঘরে ঘুমিয়েছিলেন আর আপনার ঘুম ভাঙলো আপনার বাড়ির ছাদে। একে ডাক্তারি ভাষায় স্লিপ ওয়াকিং বলে। এই রোগ যাদের থাকে তারা রাত্রেবেলা ঘুমের মধ্যে চলাফেরা করে বেড়ায়। এই রোগীরা ঘুমের ঘরে যে সমস্ত কার্যকলাপগুলি করে পরের দিন তাদের সেইগুলো মনে থাকে না। এইরকমই একটা ঘটনা আজকে আপনাদের শোনাতে চলেছি। সালটা ছিল 1987। একটা 23 বছরের যুবক যার নাম ছিল মিস্টার কেনেথ পার্ক। এই ব্যক্তি একদিন নিজের বাড়িতে ঘুমিয়েছিল আর ঘুমের ঘরে সে প্রায় 20 কিলোমিটার গাড়ি চালিয়ে তার শ্বশুর বাড়িতে পৌঁছে যায়। নকল চাবি জোগাড় করে শ্বশুর বাড়ির ভিতরে ঢুকে পড়ে এবং বাড়িতে ঢোকার পর তার শাশুড়িকে গলা টিপে খুন করে ফেলে। এই ঘটনা যখন হচ্ছিল তখন কোন রকম ভাবে তার শ্বশুর মশাই জেগে যায়। এরপর পার্কারের শ্বশুর পার্কারকে ঝাপটে ধরে এবং সেই মুহূর্তেই পার্কারের ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পর পার্কার যখন তার হাতে রক্ত দেখে সেটা দেখার পরে সে অবাক হয়ে যায়। এরপর পার্কার পুলিশকে সমস্ত ঘটনা জানায় এবং তার যে একটা রোগ আছে সেই কথাও জানায়। এরপর ডাক্তার ও সাইকাট্রিস্টরা পার্কারের পরীক্ষা নিরীক্ষা করে। প্রমাণিত হয় যে পার্কার যে যে কথাগুলো বলেছিল সবই সত্যি। খুনটা তার অজান্তে হয়েছে।